মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ৮ই মে বৃহস্পতিবার রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী আরাত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে রাধাকৃষ্ণ পল্লীর নবরূপে নির্মিত ও সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির, মনোজ মিত্র মুক্ত মঞ্চ, কমিউনিটি হল ও সবুজ সংঘ ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। গরিব মানুষকে অগ্রাধিকার দেওয়া আছে। উন্নয়নের বড় সোপান হচ্ছে গরিব মানুষের আপলিফমেন্ট। সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কখনো উন্নয়নে দাঁড়াতে পারে না। উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলে, গরিব মানুষের আপলিফমেন্ট করতে না পারলে হয় না। এবার এই জন্য আমরা যেমন এই কাজটা ছোটোবেলা থেকে আমি করি। আমি নিজেও খুব গরিব ঘর থেকে বড় হয়েছি। আমার সেন্টিমেন্ট হচ্ছে এই ধরনের ব্যাপার। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভোগেত, কেউ যেন দুঃখের বাকি না হয়। Let no one stay in miseries. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। রাধাকৃষ্ণ ভবনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা বর্তমানে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের এলাকাবাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্রকল্প। এটা অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। এই প্রকল্প এক কথায় মুক্ত মঞ্চ, কমিউনিটি সেন্টার, গেট, সমস্তটা ক্লাব, এক কথায় অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ উদ্বোধন হলো। এবং আমাদের বিধায়কের উদ্যোগে একটা আজকে খুব সুন্দর একটা পরম উদ্যোগ, খুব ছোটখাটো বাচ্চারা অত্যন্ত আনন্দ, টয় ট্রেন, সেটারও আজকে শুভ সূচনা হলো। এর জন্য আমাদের বিধায়ককে আমরা ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, যেহেতু এটা আমার ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।